আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে। যুদ্ধ চায় না বলতেও প্রস্তুত ইসরায়েলের হিজবুল্লাহ, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। পাল্টাপাল্টি হামলায় কার্যকর যুদ্ধের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অঞ্চলটিতে, যদিও ইসরায়েলের ও হিজবুল্লাহ উভয় পক্ষ যুদ্ধ চায় না বলে জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন গত রোববার সকাল প্রায় 100 যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তিত হামলা চালিয়েছে। 100টি যুদ্ধ বিমান হামলা হওয়ার বিষয়টি সঠিক হলে সেটি হবে লেবাননের 206 সালের ইসরায়েলের হিজবুল্লাহ সর্বাধিক যুদ্ধের পর সবচেয়ে বড় হামলা। হিজবুল্লাহ ও উত্তর ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে লেবাননের এই সংখ্যা গোষ্ঠীতে জানায়। ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক বাহিনী 3 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গাজা যুদ্ধ কেন্দ্রে করে গোটা অঞ্চল জুড়ে 200-এর মধ্যে উত্তেজনা আরেকটি বার সদস্য যুদ্ধের রূপ নিতে পারে বলে আকাঙ্ক্ষা আছে। এই বিক্ষে হিজবুল্লাহ বলেছে গত 30 জুলাই তাদের কমান্ডো ফুদাই শোকর হত্যা বদল নিতে প্রথম দফায় ইসরায়েলের বিকল্প ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইরানের হামাস নেতা ইসরায়েলের হানিয়া হত্যার ইসরায়েলের হাত আছে বলে ধারণা করা হয়। এর জোরে হিজবুল্লাহ পাশাপাশি ইরানের কাছ থেকেও প্রতিশোধ হামলার মুখে আছে। সব মিলিয়ে এই হামলায় আরো ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আকাঙ্ক্ষা করা হচ্ছে। এই বিষয়ে বিসিবির নিরাপত্তা প্রতিবেদনে ফেক্কা গার্ডান বলেন, ইসরায়েলের হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বড় আকারের যুদ্ধ সংখ্যা দেখা দিয়েছে। যদিও ইসরায়েলের এবং হিজবুল্লাহ নেতারা বলেছেন তারা আরেকটি যুদ্ধ চান না, কিন্তু উভয় পক্ষে এই যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন।